স্টুডেন্টস আজকে যেটা ক্লাস করবো সেটা আজকে আমরা লেকচার নাম্বার 5 ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ডস এর। তো আজকে আমরা বার করতে চলেছি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন কি কি হয়ে থাকে না, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বলতে আমরা কাকে বলবো? রড, কাকে বলবো? রিং, কাকে বলবো? তারপরে ইনফিনাইট রিং বা ইনফিনাইট ওয়্যার এই সকল গুলোকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। স্ফিয়ার হতে পারে, সিলিন্ডার হতে পারে, এগুলো সবের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আমরা ভাববো। তো আজকে আমরা বেসিক্যালি যেগুলো নিতে চলেছি, রড নিতে চলেছি, রিং নিতে চলেছি, ইনফিনাইট ওয়্যার ক্ষেত্রে নিতে চলেছি, সেগুলোর ক্ষেত্রে আমরা কি দেখবো? কন্টিনিউয়াস চার্জ। আচ্ছা, একটা কথা আমি বলি, পুরোনো কথাগুলো কি বলছি, যে আমরা যে সকল চার্জ গুলো ধরতাম, সাপোজ এটা প্লাস কিউ চার্জ, তাহলে এই চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হতো? রেডিয়ালি আউটওয়ার্ড। ইলেকট্রিক ফিল্ড কি হতো? রেডিয়ালি আউটওয়ার্ড। তো এটা কি ধরনের চার্জ থাকতো না, এই চার্জ বেসিক্যালি পয়েন্ট চার্জ থাকতো। পয়েন্ট চার্জ, কারণ কুলম্বস ল কেবলমাত্র ভ্যালিড ইন পয়েন্ট চার্জ। তো পয়েন্ট চার্জের দ্বারা, আচ্ছা যদি আমরা ভালো করে জুম করে দেখি, তাহলে এই জায়গাটায় একাধিক ইলেকট্রিক ফিল্ড এইভাবে নির্গত হয়েছে। আমি মানলাম এই চার্জ থেকে কি নির্গত হয়েছে না, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নির্গত হচ্ছে। তাহলে এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তখনই হবে যখন একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডের মধ্যে ডিসটেন্স সেম থাকবে। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যদি আমরা কোন পজিটিভ চার্জ রাখি, সাপোজ ধরো এটা টেস্ট চার্জ, এটা হচ্ছে টেস্ট চার্জ, একটা পজিটিভ চার্জ যদি আমরা রাখি, তাহলে এই পজিটিভ চার্জের উপর, এই পজিটিভ চার্জ, এটা টেস্ট চার্জটা কেমন ধরনের না, পজিটিভ টেস্ট চার্জ, তাহলে এই পজিটিভ টেস্ট চার্জের উপরে যে ফিল্ড ক্রিয়া করবে সেটা কোন দিকে হবে না, রেডিয়ালি আউটওয়ার্ড, কারণ এই চার্জের দ্বারা ফিল্ড কি হয়ে থাকে? রেডিয়ালি আউটওয়ার্ড। ফিল্ড যেদিকে হয়ে থাকে ইলেকট্রিক ফোর্স সেদিকে, ফিল্ড যেদিকে হয়ে থাকে ইলেকট্রিক ফোর্সের ডিরেকশনও সেই দিকে। আচ্ছা, তাহলে এই টেস্ট চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ড আমরা গত ক্লাসে আমরা দেখে এসেছি, লেকচার নাম্বার 4 এ দেখে এসেছি, এটা আমাদের লেকচার নাম্বার 5। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মান কিভাবে বার করি না, ইলেকট্রিক ফোর্স ডিভাইডেড বাই যে পয়েন্টটার ক্ষেত্রে আমরা সাপোজ এই পি পয়েন্টের ক্ষেত্রে আমরা ফিল্ড নির্গত করতে চাইছি, তাহলে পি পয়েন্টে অবস্থিত চার্জ ডিভাইডেড বাই ওই পি পয়েন্টে অবস্থিত চার্জ, তাহলে আমাদের এখানে কি চার্জ? টেস্ট চার্জ। তো ফোর্স আমরা কিভাবে পেতাম? কে কিউ ইনটু কিউ নট বাই এদের মধ্যে ডিসটেন্স, এই চার্জ থেকে এই পি পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত, আমি মানলাম যে পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে কত, আর স্কয়ার। দেয়ারফর আমরা কি লিখবো? আর স্কয়ার বলছি আর, দেয়ারফর আমরা এখানটা কি লিখবো? আর স্কয়ার ডিভাইডেড বাই কিউ নট। তো কিউ নট ক্যান্সেল, কে কিউ বাই আর স্কয়ার। এটাই আমরা পেতাম কি না, ওই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, ওই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড আমরা পেতাম, যেটা ওই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এবং ফোর্সের ডিরেকশন একই ডিরেকশনে থাকে। তাহলে এইভাবে আমরা তো ফোর্স বার করতাম পয়েন্ট চার্জের ক্ষেত্রে এবং ইলেকট্রিক ফিল্ড বার করতাম পয়েন্ট চার্জের ক্ষেত্রে। তো আজ আমরা বার করব কন্টিনিউয়াস চার্জের ক্ষেত্রে। তো কন্টিনিউয়াস চার্জ আমাদের কি হয়ে থাকে? রড হয়ে থাকে, রিং হয়ে থাকে, ইনফিনাইট ওয়্যার হয়ে থাকে। তাহলে এদের ক্ষেত্রে আমরা মানে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করব। চলো, তাহলে এইটুকু বোঝা গেছে আমরা পয়েন্ট চার্জের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বার করার পদ্ধতি আমরা জানি যে কিভাবে বার করতে হবে, কে কিউ বাই আর স্কয়ার। দেখো টেস্ট চার্জের কোন চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ড কিন্তু ডিপেন্ড না, তার যে পয়েন্টে আমি বার করতে চলেছি ফিল্ড, সেই পয়েন্টে রাখা চার্জের উপরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড নির্ভরশীল নয়, যার রেসপেক্টে ফিল্ড গঠিত হয়েছে তার চার্জের উপরে নির্ভরশীল। আচ্ছা, এখানে আমরা কিউ নিয়েছিলাম না, যদি এটা ছোট কিউ করে দিই, ক্লিয়ার হচ্ছে? এটা ছোট কিউ। আর এখানে কি চার্জ ছিল? টেস্ট চার্জকে আমরা সর্বদা কি মানি? কিউ নট। ওকে, আচ্ছা, তো আমরা এবারে দেখবো ফার্স্টে রডের ক্ষেত্রে দেখবো, রাফ করি। আচ্ছা, রডের ক্ষেত্রে দেখি। তো রডের ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি দেখো, ফার্স্টে রড দেখবো, তারপরে ধীরে ধীরে রিং, তারপরে ইনফিনাইট ওয়্যারের ক্ষেত্রেও দেখবো। ইনফিনাইট ওয়্যারের ক্ষেত্রে আচ্ছা, সমস্ত কনসেপ্ট যারা গ্র্যাভিটেশন পড়ে এসছে না, তাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখবো রডের ক্ষেত্রে, যে রডে রয়েছে কি না প্লাস কিউ চার্জ আমরা তার মধ্যে সাপ্লাই করেছি, এবং এই চার্জ কেমন ধরনের চার্জ না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ওই রডের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কি না চার্জ।
আচ্ছা, ওই রডের লেন্থ আমি মানলাম যে এল, ওই রডের লেন্থ আমি মানলাম এল। এবারে ওই রডের এক্সিস বরাবর এ ডিস্টেন্সে আমি কি করব, একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। তাহলে একটা রড আমাদের কাছে রয়েছে, এই রডের উপরে আমি কি করেছি না পজিটিভ চার্জ এর উপরে আমি সাপ্লাই করেছি, যে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে। আচ্ছা, এই রডের লেন্থ কত না, রডের লেন্থ হচ্ছে এল। আচ্ছা, এবারে কি না ওই রডের এক্সিস বরাবর এ ডিস্টেন্স দূরে, এক্সিস বরাবর এ ডিস্টেন্স দূরে, রড থেকে এ ডিস্টেন্স দূরে পি পয়েন্টে আমাকে কি বার করতে হবে, ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। কোন পয়েন্টে, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তো কিভাবে বার করব, কিভাবে বার করব? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড বার করার পদ্ধতি কি না, আমাকে পয়েন্ট চার্জ নিতে হবে, দিয়ে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাহলে আমাদের পদ্ধতি রয়েছে যে পয়েন্ট চার্জ আমরা কিভাবে বানাতে পারি না, এই রডের ক্ষেত্রে আমি ছোট ছোট ডিকিউ চার্জ আমি কাটতে থাকবো, ছোট ছোট ডিকিউ চার্জ কাটতে থাকবো। যে এই ডিকিউ চার্জের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে না, এই ডিকিউ চার্জের জন্য পি পয়েন্টে ডিকিউ চার্জের জন্য, চার্জের জন্য পি পয়েন্টে, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে না, ইলেকট্রিক ফিল্ড ডেলি ইকুয়াল টু কে ইনটু ডিকিউ বাই ডিসটেন্স কত, আর স্কয়ার। আর স্কয়ারটা কত হবে? আচ্ছা, টোটাল লেন্থটা কত ছিল এল, আমি মানলাম পি পয়েন্ট থেকে ডিকিউটা এক্স ডিসটেন্স এসে কেটেছি। পি পয়েন্ট থেকে ডিকিউ যে চার্জটা এলিমেন্টারি চার্জ, এটা হচ্ছে কি না এলিমেন্টারি ডিকিউ চার্জ, আরো ভালো হবে এলিমেন্টারি ডিকিউ চার্জ কোথায় এসে কেটেছি না এক্স ডিসটেন্সে এসে কেটেছি, যার লেন্থ হচ্ছে ডেল এক্স, যার লেন্থ হচ্ছে কত, ডেল এক্স। তাহলে এক্স ডিসটেন্সে এসে কেটেছি কে ডিকিউ বাই এক্স স্কয়ার। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, কে কিউ বাই আর স্কয়ার। তাহলে এখানে আমার পয়েন্ট চার্জ, এখানে কিউটা কি ছিল, পয়েন্ট চার্জ ছিল, তাহলে এই পয়েন্ট চার্জটা এখন কত, ডিকিউ। তাহলে এই ডিকিউর জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, দ্যাটস ক্লিয়ার। তো এমনি করে 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 আমরা অসংখ্য ডিকিউ চার্জ কাটতে থাকবো, অসংখ্য ডিকিউ চার্জ কাটতে থাকবো। প্রত্যেকে কত দূর কাটবো না, রডের প্রথম প্রান্ত থেকে একদম রডের শেষ প্রান্ত পর্যন্ত কাটতে থাকবো। প্রত্যেকের জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো, আর প্রত্যেকের ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি করব, অ্যাড করে দেব। তাহলে বারবার অ্যাড না করে আমরা কি করব, কি করব, ইন্টিগ্রেশন করে দেব। ম্যাথের আমাদের সহজ পদ্ধতি রয়েছে যে প্রত্যেকটা ডিকিউর জন্য ইলেকট্রিক ফিল্ড হবেই। তাহলে কোত্থেকে কত দূর কাটবো না, প্রথম প্রান্ত থেকে একদম শেষ প্রান্ত। প্রথম প্রান্তটা কি হবে, এটা হচ্ছে এ ডিসটেন্সে অবস্থান করছে, আর এটা এল প্লাস এ ডিসটেন্সে অবস্থান করছে। তাহলে কোত্থেকে কত দূর কাটবো, এ থেকে এল প্লাস এ। তার মানে এখানে ভ্যারি করতে কে থাকবে, এক্স ভ্যারি করতে থাকবে। এই জায়গায় এক্স ইকুয়াল টু এ, এই জায়গাটা এক্স ইকুয়াল টু এ প্লাস এ। আচ্ছা, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে বানাতে হয়, তাহলে প্রত্যেকটা ডিকিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কত পেয়েছিলাম, ডিই। তাহলে এদের আমি কি করতে থাকবো, যোগ করতে থাকবো, প্রত্যেকে কত দূর, এ থেকে এ প্লাস এল পর্যন্ত। তো আমাদের বেরিয়ে যাবে নেট ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার। তো নেট ইলেকট্রিক ফিল্ডের আমাদের ফর্মুলা কি পেলাম, এ প্লাস এল ইন্টিগ্রেশন অফ এ প্লাস এল। আচ্ছা, ডি এর মান কত, কে ডিকিউ বাই এক্স স্কয়ার। তো এখানে একটা প্রবলেম হচ্ছে কি না, এক্স তো আমাদের ভেরিয়েবল, তো এক্স কে যদি আমাকে ইন্টিগ্রেট করতে হয় তাহলে আমাকে ডিএক্স আনতে হবে, কিন্তু আছে আমাদের কি ডিকিউ। তাহলে এই ডিকিউ কে আমাকে কি করতে হবে, সরাতে হবে। কিভাবে ডিকিউ কে আমি সরাবো? আচ্ছা, ডিকিউ কে সরানোর জন্য আমাদের লজিক রয়েছে কি না, লিনিয়ার লিনিয়ার চার্জ ডেনসিটি রয়েছে, লিনিয়ার চার্জ ডেনসিটি। আমরা মাসের ক্ষেত্রে লিনিয়ার মাস ডেনসিটি পড়তাম, আর এখানটা আমরা কি করব, লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা। কেন লিনিয়ার চার্জ ডেনসিটি নিলাম না, লিনিয়ার চার্জ ডেনসিটি কেবলমাত্র ওয়ান ডে অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। রড হচ্ছে আমাদের ওয়ান ডে, কেবলমাত্র এক্স অ্যাক্সিস বরাবর অবস্থান করছে। ঠিক আছে, তো ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না, টোটাল চার্জ বাই লেন্থ। কার লেন্থ, ওই অবজেক্টটার লেন্থ। তাহলে টোটাল চার্জ হচ্ছে কিউ, লেন্থ হচ্ছে কত, এল। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানটায় ডিকিউ চার্জ নিয়েছিলাম, তো ডিকিউ চার্জের লেন্থ কত ছিল, ডিএক্স। তাহলে ডিকিউ চার্জের রেসপেক্টে আমরা কি বলতে পারি না, ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিএক্স। দেয়ারফর ডিকিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি, ল্যামডা ইনটু ডিএক্স, ল্যামডা ইনটু ডিএক্স। তাহলে ডিকিউর জায়গায় আমি ল্যামডা ডিএক্স কে এক্সপ্রেস করতে পারি, কে ল্যামডা ইনটু ডিএক্স বাই এক্স স্কয়ার। আচ্ছা, এখানে ল্যামডা কনস্ট্যান্ট হবে না, হবে না, যেহেতু ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, তো ল্যামডা কনস্ট্যান্ট হবে। কেন না, প্রতি একক ইউনিটে তাহলে সেম চার্জ রয়েছে, তাহলে ল্যামডা এখানে ভ্যারি করবে না, ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু। তাহলে কে আর ল্যামডাকে আমরা দুজনকে কি করতে পারি, বাইরে বার করতে পারি।
তাহলে কি করলাম, কে ল্যামডাকে বাইরে বার করলাম, এক্স স্কয়ার এর ইন্টিগ্রেশন করব, তাহলে x টু দি পাওয়ার -2 dx এর ইন্টিগ্রেশন করতে থেকে কত দূর করব, a প্লাস l পর্যন্ত। আচ্ছা, কে ল্যামডা ইন্টিগ্রেশন করলে x এর ইন্টিগ্রেশন কত না 1 বাই x মাইনাস 1 বাই x, তাহলে a টু a প্লাস l। আচ্ছা, লিমিট বসিয়ে দিলে কি পাচ্ছি না কে ল্যামডা 1 বাই a প্লাস l মাইনাস প্লাস মাইনাস প্লাস 1 বাই a। ওকে, আচ্ছা, তো এবারে আমরা কি লিখতে পারি, মাইনাস a প্লাস a l, তাই তো, মাইনাস a তো ক্যান্সেল, প্লাস a তার মানে কে ল্যামডা ইনটু l বাই a ইনটু a প্লাস l। ক্লিয়ার? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড আমি কত পেলাম p পয়েন্টে ড্যাশ। আচ্ছা, কি করে পেলাম বোঝা গেছে তো, ছোট ছোট ডিকিউ চার্জ নির্ণয় করলাম, ছোট ছোট ডিকিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আমি নির্ণয় করলাম, কারণ আমি পয়েন্ট চার্জের রেসপেক্টে জানি। কন্টিনিউয়াস চার্জের ক্ষেত্রে কি করে করব না, কন্টিনিউয়াস চার্জকে ছোট ছোট এলিমেন্টারি চার্জ ভাবো, তাহলে প্রত্যেকটার জন্য ইলেকট্রিক ফিল্ড কে অ্যাড করে দাও, তাহলে অ্যাড করার হিসেব হচ্ছে কি, ইন্টিগ্রেশন করে দাও, প্রত্যেককে কত দূর করব, প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত যেটা আছে a থেকে l প্লাস a। ক্লিয়ার? তোলা হয়েছে? তো নেক্সট আমরা এগিয়ে চলেছি রিং এর ক্ষেত্রে। তোলা হয়েছে? নেক্সট কার ক্ষেত্রে তুলবো, রিং এর ক্ষেত্রে। তো সেকেন্ড, তো রডটাকে ক্যান্সেল করি, রড কেটে কি করব, রিং করব, রড কেটে কি করব, রিং করব। আচ্ছা, রড কেটে কি করতে চলেছি, রিং। কেমন রিং নেব না, ধরো সেমি সার্কুলার রিং নিলাম। কেমন রিং নিলাম না, সেমি সার্কুলার রিং। তাহলে এই সেমি সার্কুলার রিং এর উপরে আমি প্লাস কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড করেছি, ওই সেমি সার্কুলার রিং এর রেডিয়াস হচ্ছে কত, r। এবারে ওই সেমি সার্কুলার রিং এর সেন্টারে, কোথায় না সেন্টারে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তো সেন্টারে আমি কিভাবে বার করব, যে পয়েন্টে আমাকে বার করতে বলবে, তাহলে এটা একটা সেমি সার্কুলার রিং। রিং মানে কি, রিং হচ্ছে কি 1D অবজেক্ট, রিং হচ্ছে কি 1D অবজেক্ট। আচ্ছা, তাহলে এর মধ্যে কি চার্জ রয়েছে, পজিটিভ চার্জ রয়েছে। রিং কেমন অবজেক্ট হয়ে থাকে, 1D, তার মানে লিনিয়ার চার্জ ডেনসিটিকে আমরা এখানে অ্যাপ্লাই করতে চলেছি। তাহলে এই সেমি সার্কুলার রিং এর সেন্টার হচ্ছে এটা, তাহলে সেন্টারে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, তাহলে আমাদের পদ্ধতিগত আমরা কি করব না, এখানটা একটা টেস্ট চার্জ রেখে দেব, এখানে একটা কি করব, টেস্ট চার্জ রেখে দেব। আচ্ছা, তো এর রেডিয়াস কত না, রেডিয়াস হচ্ছে কত, r। রেডিয়াস কত, r। রেডিয়াস কত, r। আচ্ছা, এবার আমরা কিভাবে বার করব, তো আমাকে এলিমেন্টারি ছোট ছোট চার্জ বানাতে হবে। তো আমি কি করলাম, এটা হচ্ছে আমাদের y এক্সিস, এটা হচ্ছে আমাদের y এক্সিস, এটা হচ্ছে আমাদের x এক্সিস, এটা হচ্ছে আমাদের y এক্সিস। আচ্ছা, x এক্সিস থেকে আমি কি করলাম, থিটা কোণে এগিয়ে গেলাম, x এক্সিস থেকে কি করলাম না, থিটা কোণে এগিয়ে গেলাম। থিটা কোণে এগিয়ে গিয়ে আমি এখানে কি করলাম, একটা ডিকিউ চার্জ কেটে দিলাম। থিটা কোণে এগিয়ে গিয়ে কি করলাম, একটা ডিকিউ চার্জ কেটে নিলাম। এটা হচ্ছে কি ডিকিউ, আর ডিকিউ গুলো হচ্ছে কি ছোট ছোট চার্জ, ডিকিউ চার্জ। তাহলে এই ডিকিউ চার্জটা ওই সার্কুলার রিং এর সেন্টারের রেসপেক্টে ডি থিটা কোণ সৃষ্টি করেছে। আচ্ছা, এই লেন্থটা এখনো কত আছে, r আছে, চারিদিকে তো সেম থাকবে, রিং সার্কুলার রিং। আচ্ছা, তো এই ডিকিউ চার্জ এবারে কি করবে, এই ডিকিউ চার্জের জন্য, ডিকিউ চার্জ হচ্ছে কি পজিটিভ চার্জ, এখন আমরা সেমি সার্কুলার রিংটার উপরে কি চার্জ ধরেছি, পজিটিভ চার্জ ধরেছি। তো এই ডিকিউ চার্জ কি করবে, সেন্টারে ইলেকট্রিক ফিল্ড বানাবে। কেমন ধরনের ইলেকট্রিক ফিল্ড বানাবে না, রেডিয়ালি আউটওয়ার্ড, ডিই বানাতে রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। আচ্ছা, তো এই কোণটা যদি থিটা হয়, এটাও থিটা, আমাদের এই ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। তাহলে এমনি করে করে ছোট 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 ডিকিউ চার্জ কাটতে থাকবো, যে প্রত্যেকটা ডিকিউ চার্জে ইলেকট্রিক ফিল্ড পাবো, সেই ইলেকট্রিক ফিল্ডকে আমি কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে কেমন করে যোগ করব, বারবার যোগ না করে ইন্টিগ্রেশন করব। তাহলে ডিকিউ চার্জ আমি মিনিমাম ভাবে এইখান থেকে কাটা শুরু করব, কোথায় কাটা শুরু করব, এইখান থেকে কাটা শুরু করব। তাহলে এইখান থেকে কেটে 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 কত দূর আসবো, এত দূর পর্যন্ত আসবো। তাহলে এইখানকার কোণটা কত হয়, 0 ডিগ্রি, ঘুরে এসে এই পাশে কত হয়, পাই। তাহলে ডেলি আমি কত দূর যোগ করব, দেখো এখানটায় আর তো চেঞ্জ হচ্ছে না, কেবলমাত্র থিটাই চেঞ্জ হতে আছে, কেবলমাত্র থিটাই চেঞ্জ হচ্ছে আছে।
তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড আমাকে বার করতে হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই পর্যন্ত। কি হবে? ডেলি। কি হবে? ডেলি। তাহলে এই ডেলি ইকুয়াল টু হোয়াট? না এই ডিকিউ চার্জের জন্য এই ডেলির মান কত হবে? না এই ডেলির মান হবে কত? কত হবে? না কে ইনটু ডিকিউ বাই ডিসটেন্স কত? এখান থেকে এত দূর ডিসটেন্স আর স্কয়ার। তাহলে ডেলি ইকুয়াল টু আমি কত লিখবো? না ইন্টিগ্রেশন অফ 0 টু পাই কে ইনটু ডিকিউ, কে ইনটু ডিকিউ বাই আর স্কয়ার। আচ্ছা আচ্ছা, তো এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে কি? থিটা ভেরিয়েবল। এখানে আমাদের ভেরিয়েবল কে? থিটা। তো ইন্টিগ্রেশন করতে গেলে তো থিটা টার্ম লাগবে। ডিকিউ আছে, ডিকিউ তো আমাদের ভেরিয়েবল নয়, ছোট ছোট এলিমেন্টারি চার্জ। আর তো কনস্ট্যান্ট, কেও তো কনস্ট্যান্ট। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আচ্ছা, এই ডিকিউ চার্জ এখন এটা তো 1D, তাহলে ডিকিউ চার্জ কে আমরা লিনিয়ার চার্জ ডেনসিটির ফর্মুলা থেকে ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স লিখতেই পারি, কারণ এই লেন্থটা কত? ডিএক্স লেন্থ। এই লেন্থটা কত? ডিএক্স লেন্থ। তাহলে ডিকিউ চার্জটা লেন্থ কত? ডিএক্স। ডিকিউ চার্জের লেন্থ কত? ডিএক্স। আচ্ছা, ডিকিউ জায়গায় আমি কি লিখতে পারি? 0 টু পাই, 0 টু পাই, 0 টু পাই কে ইনটু ডিএক্স, না ল্যামডা ডিএক্স, ল্যামডা ডিএক্স বাই আর স্কয়ার। আচ্ছা, আমি চার্জ কোথা থেকে কত দূর বানাবো? এইখান থেকে এত দূর। আচ্ছা, টোটাল এই সেমি সার্কুলারের লেন্থ কত? টোটাল সেমি সার্কুলারের লেন্থ যদি আমাকে দেখতে হয় তাহলে আমি কি পাবো? টোটাল লেন্থটা কত হবে? পাই আর, কারণ একটা সার্কেলের কত হবে? সার্কামফারেন্স 2 পাই আর। আধা রয়েছে পাই আর, আধা রয়েছে পাই আর। আচ্ছা, আধা রয়েছে পাই আর। তাহলে এইটার ক্ষেত্রে আমরা বার করতে চলেছি কোনটা? এই এলিমেন্টারি। এই লেন্থটা কত? ডিএক্স। এই লেন্থটা হচ্ছে কত? ডিএক্স। এই অ্যাঙ্গেলটা কত? না ডি থিটা। এটা হচ্ছে কত? আর। তাহলে ডিএক্স ইকুয়াল টু কি বলতে পারি? আর ডি থিটা। ডিএক্স ইকুয়াল টু আমি কি বলতে পারি? আর ডি থিটা। ওকে। আচ্ছা, 0 to pi k into lambda into r d theta divided by r square, divided by r square। আচ্ছা, তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি প্রত্যেকটার জন্য। প্রত্যেকটার জন্য তো আমরা নির্ণয় করতে পারি, কিন্তু একটা প্রবলেম দেখো এখানটা, যে ডেলি ইজিক্যাল টু এইটা যদি বসাই তাহলে কি প্রবলেম আসছে? দেখো, এই ডেলির আমি দুটো কম্পোনেন্ট পেতে পারি। কি কম্পোনেন্ট? এটা যদি থিটা হয়, y এক্সিস বরাবর ডেলি sin থিটা, x এক্সিস বরাবর ডেলি, তাহলে প্রত্যেকটা ডেলির তো একটা রেজাল্টেন্ট বার করতে হবে না? নাহলে তো ডেলি ভ্যারি করবে 0 টু পাই পর্যন্ত। 0 টু পাই পর্যন্ত কিভাবে? দেখো না, এর ক্ষেত্রে ডেলি sin থিটা, এর ক্ষেত্রে কত হবে? ডেলি cos থিটা। আচ্ছা, এবারে লক্ষ্য করো, এবারে লক্ষ্য করো যে আমি যদি আরেকটু উপরে যাই তাহলে ডেলি এখানটায় সৃষ্টি হবে, আরেকটু উপরে গেলে এখানে সৃষ্টি হবে। তো এমনি করে 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 মাইনাস এক্স এক্সিসের সেম অ্যাঙ্গেলে, মানে সেম অ্যাঙ্গেল মানে কি? এপাশে যে আমি থিটা কোণ বানিয়েছিলাম, এপাশে থিটা কোণের উপরে আমি ডিকিউ ধরেছিলাম, এপাশেও আমি কি করলাম? মাইনাস নেগেটিভ এক্সিস থেকে থিটা কোণ উপরে আমি কি করলাম? সেম আরেকটা ডিকিউ এলিমেন্টারি কাটলাম। এটা হচ্ছে ডিকিউ। কত অ্যাঙ্গেল উপরে গেছি? থিটা অ্যাঙ্গেল উপরে। তাহলে এটা হচ্ছে কত? ডি থিটা। তাহলে এর জন্য এপাশে কিসের সৃষ্টি হবে? ডেলির সৃষ্টি হবে। তাহলে এই ডেলির জন্য কম্পোনেন্ট আমি কত পাবো? এটা হচ্ছে থিটা। এদিকে কত হচ্ছে? ডেলি cos থিটা। এদিকে হচ্ছে কত? ডেলি sin থিটা। তার মানে আমি বুঝতে পারছি কি না, প্রত্যেকের ডেলি যোগ করতে 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 কারো না কারো এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট পরস্পরকে প্রশমিত করছে এবং ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট কেবলমাত্র নেট ইলেকট্রিক ফিল্ড বানাতে আছে। তাহলে তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড যদি আমি ডেলি sin থিটাটাকে যোগ করতে থাকি তাহলে আমার নেট ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেল। তাহলে এই ডেলি কি হবে? এই ডেলিটাকে আমরা কি লিখবো? এই ডেলির মধ্যে কি কি ছিল? cos থিটা ছিল, sin থিটা ছিল। এই ডেলির মধ্যে কি কি ছিল? cos থিটা ছিল, sin থিটাও ছিল। তাহলে আমি এখন কি করব? cos থিটা গুলো পরস্পর নিজেদেরকে অপোজ করে দিল। মিরর এলিমেন্ট, মিরর এলিমেন্ট গুলো কি করলো? cos থিটা গুলোকে অপোজ করে দিচ্ছে, কেবলমাত্র sin থিটাই লিড করছে। তাহলে এই ডেলি sin থিটার জায়গায় আমি কি লিখতে পারি? ডেলির জায়গায় কি লিখতে পারি? ডেলি sin থিটা। আচ্ছা, তো ডেলি sin থিটা, তাহলে অলরেডি ডেলি ইজ ইকুয়াল টু থাকবে। ডেলি ইজ ইকুয়াল টু কত? ডেলি ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি? না ডেলি ইজ ইকুয়াল টু কে ডিকিউ বাই আর স্কয়ার। তাহলে এই sin থিটা অলরেডি আমাদের থাকলো। তাহলে আমরা cos থিটাটাকে অপোজ করে দিলাম, না হলে তো পুরো ডেলিটাকে আমাকে x এক্সিস y এক্সিসে আমাকে কম্পোনেন্ট বার করে বার করতে হতো। তো আমি এখানে মিরর এলিমেন্ট নিয়ে আমি কি দেখলাম? না x কম্পোনেন্ট গুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকের সাথে আমার লাস্টে কি থাকবে? sin থিটা থাকবে।
প্রত্যেকের সাথে আমার কি থাকবে, সাইন থিটা থাকবে। আচ্ছা কোণের দিকে একদম বোঝা যাচ্ছে তো? আচ্ছা প্রত্যেকের সাথে সাইন থিটা রয়েছে, তাহলে আমাদের এখানে থিটা হচ্ছে কি ভেরিয়েবল। আচ্ছা তাহলে কে ল্যামডা, একটা আর ক্যান্সেল, তাহলে 1/r টাকে আমি বাইরে দিলাম, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই সাইন থিটা ডি থিটা বসাতেই পারি, সাইন থিটা ডি থিটা বসাতেই পারি। আচ্ছা তো লিমিট কোথা থেকে কত দূর লাগাবো, না লিমিট লাগাচ্ছি 0 টু পাই, তাহলে কে ল্যামডা বাই আর 0 টু পাই যদি বসাই, সাইন থিটা ইন্টিগ্রেশন কত হয়ে থাকে, মাইনাস কস থিটা, সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তাহলে cos পাই মানে হচ্ছে -1 -1 -1 +1, আচ্ছা cos 0 1 cos 0 1 মাইনাস মাইনাসের প্লাস মানে 2, বুঝতে পেরেছি না, বোঝা গেল না? আরে সাইন থিটা হচ্ছে কি, সাইন থিটা হচ্ছে মাইনাস cos থিটা। তো এবারে তোমরা বসাও, এটা হচ্ছে 0 টু পাই, আগে আপার লিমিট তারপরে মাইনাস অফ লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আমরা করে থাকি তাহলে আমরা কি লিখব, কে ল্যামডা বাই আর, আগে আপার লিমিট যদি বসাই cos পাই মানে হচ্ছে -1, তাহলে মাইনাস অফ -1, আপার লিমিট বসানো হয়ে গেছে, মাইনাস লোয়ার লিমিট বসানো, তাহলে মাইনাস লোয়ার লিমিট কত হবে cos 0, তাহলে মাইনাস অফ cos 0, cos 0 ভ্যালু কত 1, cos 0 ভ্যালু কত না 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে অলরেডি কত পেলাম 2k ল্যামডা বাই r। তাহলে সেমি সার্কুলার রিং এর ক্ষেত্রে নেট ইলেকট্রিক ফিল্ড কিভাবে পেলাম, না নেট ইলেকট্রিক ফিল্ড কত পেলাম না 2k ল্যামডা বাই r, মনে থাকবে 2k ল্যামডা বাই r। সেমি সার্কুলারের ক্ষেত্রে আমরা কত পেয়েছি না 2k ল্যামডা বাই r। ক্লিয়ার, বোঝা গেছে? রাফ করি এবারে রাফ করি, তোলা আছে তো? আচ্ছা এরপরে আমরা দেখতে চলেছি কি একটা কোয়াড্রেন্ট রিং, এত তোলা আছে, রাফ করি। এরপরে আমরা কি দেখবো না কোয়াড্রেন্ট রিং, তাহলে এই সেমি সার্কুলারকে আমি কি করে দেবো, আধা করে দেবো, এই সেমি সার্কুলারকে কি করব, আধা করব। রিং অলরেডি 1D, তাহলে ল্যাম্ডা চার্জ লিনিয়ার চার্জ ডেনসিটি যেহেতু আসার আছে সেটা আমি মুছবো না। তাহলে এবারে আমরা কি করতে চলেছি না কোয়াড্রেন্ট রিং এর ক্ষেত্রে, কোয়াড্রেন্ট রিং কার ক্ষেত্রে বানাবো না কোয়াড্রেন্ট রিং, যার মধ্যে চার্জ রয়েছে কি কিউ, সে চার্জ কেমন না ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে এবং তার রেডিয়াসও কত না r, ক্লিয়ার হচ্ছে? কোয়াড্রেন্ট রিং এর ক্ষেত্রে দেখতে চলেছি, কোয়াড্রেন্ট রিং এর ক্ষেত্রে কি দেখবো, দেখো কোয়াড্রেন্ট রিং এর ক্ষেত্রে একটা কোয়াড্রেন্ট রিং কেমন হয়ে থাকে, এই বোঝা গেছে? কোয়াড্রেন্ট রিং মানে 1/4, একটা রিং এর 1/4, ক্লিয়ার? যার রেডিয়াস আমাদের কি রয়েছে সেম। কোথায় ইলেকট্রিক ফিল্ড বানাবো না ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করতে চাইছি, ইলেকট্রিক ফিল্ড এট কোথায় না সেন্টার, তাহলে সেন্টারে আমরা কি করব না সেন্টারে আমরা একটা টেস্ট চার্জ রেখে দেব, সেন্টারে একটা কি করব টেস্ট চার্জ রেখে দেব। সেম কাহিনী চলতে থাকবে, সেম কাহিনী, কি কাহিনী হবে না আমরা এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তো এক্স এক্সিস থেকে থিটা অ্যাঙ্গেল এগিয়ে যাব, এক্স এক্সিস থেকে থিটা অ্যাঙ্গেল এগিয়ে যাব, থিটা অ্যাঙ্গেল এগিয়ে গিয়ে ছোট্ট একটা এলিমেন্টারি ডিকিউ চার্জ কি করব কেটে নেব, ছোট্ট একটা এলিমেন্টারি ডিকিউ চার্জ কেটে নেব, যেটা সেন্টারে কত কোণ সৃষ্টি করবে না ডি থিটা কোণ সৃষ্টি করবে, কত কোণ সৃষ্টি করবে ডি থিটা কোণ সৃষ্টি করবে। আচ্ছা তো এবারে দেখো এই চার্জটা কি করতে চলেছে, এই চার্জটা এটা হচ্ছে পজিটিভ চার্জ, অবশ্য পজিটিভ চার্জ, আগে দেখিয়ে দেওয়া হয় অবশ্য পজিটিভ চার্জ। তো এই ডিকিউ চার্জের জন্য সেন্টারে একটা ইলেকট্রিক ফিল্ড লাগবে, যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা প্রত্যেকে কত দূর, এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটা ভ্যারি করতে করতে কত দূর যাবে π/2 পর্যন্ত, তাহলে এই ডি ই কে আমরা কি করতে থাকবো অ্যাড করতে থাকবো, তাহলে বারবার অ্যাড করা আমরা কিভাবে করে নেব, এইভাবে না করে একবার x কম্পোনেন্ট আর একবার y কম্পোনেন্টে ডি কে আগে কম্পোনেন্টে ভাগ করে নিয়ে করব, যেমন আগেরটা আমরা করছিলাম কম্পোনেন্টটা পরে ইউজ করলাম, এখানে আগে কম্পোনেন্টটাকে ইউজ করে তারপরে করব। তো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে থিটা বিপরীত কোণ, তাহলে এটা হচ্ছে কি ex, এটা হচ্ছে কত ey, তাহলে এখানে দেখো মিরর এলিমেন্ট আমি আর পাচ্ছি না, কারণ আধার পরে এর পাশে আর থিটা কোণ আমি কি করে পাবোই না, তাহলে এখন আমাকে ex আর ey দুটোর ক্ষেত্রে আমাকে বার করতে হবে।
তাহলে ইএক্স ইকুয়াল টু কত হবে না ইএক্স ইকুয়াল টু হচ্ছে ডিই cos থিটা আর ইওয়াই হচ্ছে কত না ডিই sin থিটা। তাহলে দুটোর দ্বারা ইলেকট্রিক ফিল্ড বার করব। এই দুটো ইলেকট্রিক ফিল্ড, এই দুটো মানে রেজোলিউশন কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্টের মধ্যে কোণ কত না কম কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড বা রেজাল্টেড ইলেকট্রিক ফিল্ডের দিকে আমরা বার করার লক্ষ্যে চলে যাব। তো আগে ইএক্স টাকে বার করি। ইএক্স ইকুয়াল টু কত না ইএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিই cos থিটা। কত ডিই cos থিটা। তার লিমিট করতে গেলে কত দূর হবে 0 থেকে π/2, 0 থেকে π/2। ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু বোঝা গেছে? আচ্ছা ডিই ইকুয়াল টু হোয়াট না ডিই ইজ ইকুয়াল টু কত হবে না ডিই ইজ ইকুয়াল টু কে ডিকিউ বাই এটা হচ্ছে কত রেডিয়াস r কে ডিকিউ বাই r স্কয়ার, যেটাই আমরা লিখে রেখেছি। কোথায় লিখেছি লিখিনি। তো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিই ইজ ইকুয়াল টু কত হবে না ডিই ইজ ইকুয়াল টু কে ডিকিউ বাই r স্কয়ার, কে ডিকিউ বাই r স্কয়ার। আচ্ছা তো বসালাম। তো 0 টু পাই কে ডিকিউ বাই r স্কয়ার ইনটু cos থিটা। তো এখানটা ভেরিয়েবল কে, এখানটা ভেরিয়েবল হচ্ছে থিটা। থিটাকে ইন্টিগ্রেট করব কিন্তু ডি থিটা নেই। তাহলে ডিকিউ কে আমাকে কি করতে হবে যেমন করে হোক ভাগাতে হবে, ডি থিটাকে আনতে হবে। যেমন করে হোক ভাগিয়ে ডি থিটা আনতে হবে। কি করে আনবো না ডিকিউ ইজ ইকুয়াল টু কত এই এলিমেন্টারি রিংটা, এটা হচ্ছে আমাদের ডিকিউ চার্জ, এখানে আমাদের ডিকিউ চার্জ রয়েছে। তাহলে এই ডিকিউ চার্জ ইকুয়াল টু কত হবে ল্যামডা ডিএক্স। কেন এই লিনিয়ার চার্জ ডেনসিটিকে কেন এখন ইউজ করলাম যেহেতু এটা 1D অবজেক্ট। আচ্ছা 1D অবজেক্টের ক্ষেত্রে ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিএক্স। এর লেন্থ হচ্ছে কত এই লেন্থটা আমি মানলাম ডিএক্স। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। আচ্ছা ডিএক্স ইকুয়াল টু কত হয়ে থাকে আর ডি থিটা। তাহলে ল্যামডা ইনটু বসতে পারি আর ডি থিটা। দেখো আমরা ইন টার্মস অফ ডি থিটা করে নিয়েছি ডিকিউ কে। তো 0 টু π/2 আচ্ছা কে ইনটু ডিকিউ জায়গায় কি লিখতে পারি ল্যামডা আর ডি থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু cos থিটা। তো কে ল্যামডা একটা আর ক্যান্সেল হবে, একটা আর আর একটা আর ক্যান্সেল হবে। আচ্ছা তো কে ল্যামডা বাই আর বাইরে আসবে cos থিটা ডি থিটা, cos থিটা ডি থিটা ইন্টিগ্রেশন কত হয় sin থিটা। তো sin থিটা যদি হয়ে থাকে কি লিখবো কে ল্যামডা বাই আর sin থিটা, তার লিমিট কোথা থেকে কত দূর π/2। আচ্ছা π/2 বসালে 1, 0 বসালে 0, তাহলে কে ল্যামডা বাই আর। তাহলে ইএক্স এর আমরা এক্স এক্সিস বরাবর নেট ইলেকট্রিক ফিল্ড কত পেলাম কে ল্যামডা বাই আর। তো ইওয়াই যদি তুমি বার করো সেম আসবে, লক্ষ্য করো ইওয়াই আমরা কি করব ইওয়াই হচ্ছে ডেল ই sin থিটা y এক্সিস বরাবর কত থেকে কত দূর তাও কাটবো 0 টু π/2, কত বসাবো ডেল ই sin থিটা। আচ্ছা ডেল এর ভ্যালু বসাবো, ডেল ই কত না ডেল ই হচ্ছে কে ডিকিউ বাই আর স্কয়ার। সিমিলারলি আমি করে দিচ্ছি কে ডিকিউ বাই আর স্কয়ার ইনটু sin থিটা। এখানেও দেখো থিটা ভেরিয়েবল ডিকিউ রয়েছে, তো ডিকিউ কে আমাকে ডি থিটার টার্মে এক্সপ্রেস করতে হবে। তো 0 টু π/2 ডিকিউ জায়গায় কি লিখবো ল্যামডা আর ডি থিটা, ল্যামডা আর ডি থিটা বাই আর স্কয়ার ইনটু sin থিটা। আচ্ছা এবারে বেরিয়ে আসছে ল্যামডা, আচ্ছা কে কোথায় গেল কে আছে কে ল্যামডা বাই আর বেরিয়ে আসছে। sin থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস cos থিটা, তাই না? sin থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস cos থিটা। আচ্ছা মাইনাস cos থিটা, তাহলে কে ল্যামডা বাই আর মাইনাস cos থিটা লিমিট কোথা থেকে কত দূর 0 টু π/2, 0 টু π/2। ক্লিয়ার করা হয়েছে? এত দূর হয়েছে? আচ্ছা আচ্ছা তো এবারে দেখো প্রথমে আমরা π/2 বসাবো। তো π/2 বসালে কত cos 0 1 cos 90 হচ্ছে কত 0 মাইনাস অফ মাইনাস 1। কেন বোঝা গেল না কে ল্যামডা বাই আর লিমিট আমি প্রথমে π/2 বসাচ্ছি, তাহলে মাইনাস cos π/2 মানে হচ্ছে কত 0 হয়েছে মাইনাস মাইনাস যেহেতু মাইনাস আছে cos 0 বসাবো, তাহলে cos 0 এর ভ্যালু কত না 1, তাহলে cos 0 এর ভ্যালু হচ্ছে কত 1। তাহলে মাইনাস মাইনাসে কত হলো প্লাস, এটা তো 0 টোটালি বাদ। তাহলে কে ল্যামডা বাই আর, কে ল্যামডা বাই আর। তাহলে ex আর ey এর ভ্যালু দুটোই সেম পেয়েছি। আচ্ছা ex কোন দিকে আছে মাইনাস নেগেটিভ এক্সিসে, নেগেটিভ x এক্সিসে, ey কোন দিকে আছে নেগেটিভ y এক্সিসে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কে যদি আমরা ভেক্টরালি যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব দেখো না e আচ্ছা ex মানে হচ্ছে কত কে ল্যামডা বাই আর, কে ল্যামডা বাই আর এটা কোন ডিরেকশনে নেগেটিভ x এক্সিসে, তাহলে মাইনাস i ক্যাপ প্লাস
vy কত না k ল্যামডা বাই r, কোন ডিরেকশনে নেগেটিভ y অ্যাক্সিসে, তাহলে মাইনাস j। তাহলে ভেক্টরলি আমরা নেট ইলেকট্রিক ফিল্ড কে ইউজ করে ফেলতেও পারলাম। ক্লিয়ার? এটা হচ্ছে কি ভেক্টর ফর্মে আমরা বার করলাম। আমরা ম্যাগনিটিউড চাই, তাহলে এর ম্যাগনিটিউড কি করে পাবো না ই নেট ম্যাগনিটিউড চাই, তাহলে ই নেট ইকুয়াল টু কত হবে দেখো না ই নেট ইকুয়াল টু ই নেট ইকুয়াল টু ই নেট ইকুয়াল টু কত হবে আচ্ছা এই দুটো কম্পোনেন্টের কোণ কত 90 ডিগ্রি, তার মানে রুট ওভার অফ ই এক্স স্কয়ার প্লাস ই ওয়াই স্কয়ার আরে ইনটু প্লাস 2 ইনটু ex ইনটু ey ইনটু cos কত হবে থিটা ইকুয়াল টু 90 হবে, যেহেতু দুটো কোণ কত 90, তাহলে cos 90 এর জন্য টোটাল টার্মটা কত হয়ে যাবে 0 হয়ে, তার মানে ওভারঅল কত পড়ে থাকবে না ওভারঅল পড়ে থাকবে ex স্কয়ার মানে হচ্ছে k ল্যামডা বাই r এর হোল স্কয়ার প্লাস k ল্যামডা বাই r এর হোল স্কয়ার। তারপর আমরা কত লিখব না √2 k ল্যামডা বাই r, √2 k ল্যামডা বাই r। তাহলে একটা কোয়াড্রেন্ট রিং এর ক্ষেত্রে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত, সেন্টারে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে √2 k ল্যামডা বাই r। সেমি সার্কুলার ক্ষেত্রে কত ছিল 2 k ল্যামডা বাই r, কোয়াড্রেন্টের ক্ষেত্রে কত হলো √2 k ল্যামডা বাই r। তো এমনি করে করে এগুলো তো স্পেশাল কেসের জন্য ছিল। তো যে কোনো যদি আমাকে রিং দেয়, এটা তো 90 ডিগ্রি কোণে ছিল, আগেরটা 180 কোণে ছিল, তো যে কোনো কোণ যদি যে কোনো কোণের একটা যদি রিং দিয়ে দেয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা সেন্টারে কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব, তাদের ক্ষেত্রে সেন্টার ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে গেলে আমরা একটা জেনারেল কেস বানাবো, সেই জেনারেল কেস থেকে যে কোনো কোণের আমাকে রিং দিক না কেন আমরা বানিয়ে দিতে পারবো। ওকে, তোলা আছে, এতটুকু তোলা আছে। তো এবারে জেনারেল কেস বানাতে চলেছি, কি বানাতে চলেছি জেনারেল কেস তোলা আছে, রাফ করব। তো কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা এই সাইডে লিখে রাখছি, কারণ একটু স্পেস লাগবে, √2 k ল্যামডা বাই r, এটা হচ্ছে কোয়াড্রেন্টের ক্ষেত্রে। তারপরে সেমি সার্কুলারের ক্ষেত্রে আমরা লিখে রাখলাম 2 k ল্যামডা বাই r। মানে জেনারেল কেস আমরা একটা বানাবো যে কোনো একটা আর্ক এর ক্ষেত্রে, রাফ করি পুরোটা। তো জেনারেল কেস মানে কি একটা আর্ক হবে, সেই আর্কটাও তো অবভিয়াসলি রিং হবে। তো রিং যদি হয়ে থাকে লিনিয়ার চার্জ ডেনসিটি আসবে, তো লিনিয়ার চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, তাহলে আমি কেন ল্যামডাটাকে মুছে আবার আমি করতে যাব, বরং থাক। যদি লাগে কোনো রিং এর ক্ষেত্রে আমরা বানানোর জন্য আমি সাপোজ কি ধরলাম একটা আর্ক ধরলাম, কি ধরলাম একটা আর্ক, যেটাতে প্লাস কিউ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ওকে, আচ্ছা এর রেডিয়াসে আমি মানলাম r, যেটা এই আর্কটা সেন্টারে কত কোণ করেছে না আর্কটা সেন্টারে কত কোণ করেছে না সেন্টারে কত কোণ করেছে অ্যাঙ্গেল ইন সেন্টার কত করেছে আমি মানলাম কত কোণ করেছে আলফা। এই আলফা হচ্ছে কি আমরা যে কোনো আরবিটারি অ্যাঙ্গেল আমরা ধরে নেব। আচ্ছা তাহলে একটা আর্ক নিয়েছি, এই হচ্ছে আমাদের আর্ক, এটাই হচ্ছে আমাদের রিং। তাহলে যে রিংটার ক্ষেত্রে আমরা দেখতে চলেছি কি না ওই রিংটা সেন্টারের রেসপেক্টে কত কোণ করে আছে না আলফা কোণ করে আছে, কত কোণ করে আছে আলফা কোণ করে আছে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি জেনারেল কেস। তাহলে যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি আমরা বানাতে পারি, যে কোনো রিং এর ক্ষেত্রে যদি আমরা নির্ণয়ের জন্য একটা ডেরিভেশন যদি আমাদের করা থাকে, তাহলে সেটাই হয়ে গেল কি একটা জেনারেল কেস হয়ে গেল। তো আমি এই আর্ক এর ক্ষেত্রে কিভাবে বার করব না এই সেন্টার যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, ই কোথায় বার করতে বলেছে অ্যাট সেন্টার, কোথায় সেন্টারে বার করতে বলেছে, তাহলে আমি সেন্টারে কি করব এই ও পয়েন্টে কি করব একটা টেস্ট চার্জ রেখে দেব যেটা হচ্ছে কিউ নট। তো এবারে প্রত্যেকটার জন্য ডিকিউ ডিকিউ চার্জ কাটবো, তো ডিকিউ ডিকিউ চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করতে পারবো এবং তাদেরকে ভেক্টরলি কি করব তাদেরকে আমরা কি করে দেব অ্যাড করে দেব, বারবার অ্যাড না করে ইন্টিগ্রেশন। তাহলে এই পদ্ধতিটাকে ইউজ করার জন্য আমি একটু সহজ করে নিলাম। কি সহজ করলাম না এই আর্কটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো পার্টে আমি ভাবলাম, কি ভাবলাম না ওয়াই অ্যাক্সিস বরাবর কি করলাম দুটো কম্পোনেন্টে আমি ডিভাইড করলাম।
দুটো কম্পোনেন্ট, পাশটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে? এবারে এবারে ঠিক আছে মনে হচ্ছে, হয়েছে? এবারে ঠিকঠাক আছে। তো দুটো কম্পোনেন্টে আমি ডিভাইড করেছি, তাহলে এই y এক্সিসটাকে যদি আমরা 0 ধরি, তাহলে এদিকে হচ্ছে কি প্লাস আলফা বাই 2, এদিকে হচ্ছে কি মাইনাস আলফা বাই 2, এটাকে আমি 0 ধরেছি। আচ্ছা, এবারে y এক্সিস থেকে আমি কি করলাম, আমাকে এলিমেন্টারি চার্জের দিকে এগোতে হবে। তো y এক্সিস থেকে আমি থিটা কোণে এগিয়ে গেলাম, থিটা কোণে এগিয়ে গিয়ে কি করলাম, কত কোণে এগিয়ে গেছি না, y এক্সিস থেকে থিটা কোণে, y এক্সিস থেকে থিটা কোণে এগিয়ে গিয়ে আমি একটা এলিমেন্টারি চার্জ কেটেছি। যে এলিমেন্টারি চার্জটা কি করেছে, যে এলিমেন্টারি চার্জটা কি করেছে, যে এলিমেন্টারি চার্জটা থিটা ডি থিটা কোণ সৃষ্টি করেছে, কোথায় না সেন্টারের রেসপেক্টে, সেন্টারের রেসপেক্টে কত কোণ সৃষ্টি করেছে, ডি থিটা। কি পরিমাণ চার্জ কেটেছি, ডি কিউ পরিমাণ চার্জ কেটেছি। এর লেন্থ কত, আমি মানলাম এর লেন্থ হচ্ছে ডেক্স, লেন্থ হচ্ছে কত, ছোট একটা লেন্থের ছোট একটা এলিমেন্টারি চার্জ। তাহলে এই ডি কিউ চার্জটা কি করবে, এখানটায় ডেলি সৃষ্টি করবে। আচ্ছা, আমি কি করব, সিমিলারলি কি জিনিস বানাতে চলেছি, সেম ডি কিউ চার্জের একটা মিরর এলিমেন্ট অপোজিট সাইডে আমি নেব, একটা মিরর এলিমেন্ট আমি কি করব, অপোজিট সাইডে নেব। সেম থিটা কোণে এগিয়ে যাব, y অ্যাক্সিস থেকে থিটা কোণে এগিয়ে যাব, ডি থিটা কোণের একটা ডি কিউ চার্জ পুনরায় এখানটা কেটে নেব, ডি কিউ চার্জ কেটে নেব, যার লেন্থ হবে dx, যার লেন্থ হবে dx। তাহলে এই ডি কিউ চার্জের জন্য এখানটা আমরা কি পেতে চলেছি, এখানে আমরা কি পেতে চলেছি, ডেল, এখানে আমরা কি পাবো, ডেল। আচ্ছা, এবারে দেখো, তাহলে এই ডি কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, এই ডি কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড এই, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি দুটো কম্পোনেন্টে ডিল করতে পারি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা, এটা যদি থিটা হয়ে থাকে, এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে থিটা, মুখস্থের কিছু নেই, বুঝে করবে, সবকিছু রেডি আছে। এটা হচ্ছে কি থিটা, তাহলে এদিকে হচ্ছে কি ডেল ই cos থিটা, আর এদিকে হচ্ছে কি ডেল ই sin থিটা। পার্টে ভাগ করে আমি কি করতে চাই, কোন না কোন কম্পোনেন্টকে আমি অপোজ করতে চাই, একদম ভ্যানিশ করে দিতে। আচ্ছা, এই পাশে ডেল এর জন্য আমি কি পাবো না, এক্স কম্পোনেন্ট একটা পাবো, ওয়াই কম্পোনেন্ট একটা পাবো। তাহলে এই পাশের এই কোণটা থিটা, এই কোণটা থিটা, কোন কোণটা, এই কোণটা, তাহলে এই বরাবর ইলেকট্রিক ফিল্ড নির্গত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি থিটা। তাহলে এদিকে আমরা কি পেতে চলেছি, ডেলি cos থিটা, এদিকে আমরা কি পেতে চলেছি, ডেলি sin থিটা। তাহলে এই চার্জের জন্য ডেলি sin থিটা, এই চার্জের জন্য ডেলি sin থিটা, পরস্পর সেম এবং অপোজিট ডিরেকশনে। তো এক্স অ্যাক্সিস বরাবর কোনো ইলেকট্রিক ফিল্ড আমাদের পাওয়ার নেই, কেবলমাত্র ডেলি cos থিটার জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড পাওয়ার আছে। তাহলে ই ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডেল ই, কত পাবো, cos থিটা, কোথা থেকে কত দূর কাটবো, এটা 0 ছিল, এটা প্লাস আলফা বাই 2, এটা মাইনাস আলফা বাই 2, তাহলে মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2, মাইনাস আলফা বাই 2, মাইনাস আলফা বাই 2 থেকে হতে 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 0, 0 থেকে বাড়তে 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 আবার আলফা বাই 2, তাহলে কত থেকে কত দূর কাটতে যাচ্ছি, এলিমেন্ট মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2। প্রত্যেকের জন্যই আমি ডেলি cos থিটা পাবো, প্রত্যেকের জন্য অ্যাড করার থেকে ইন্টিগ্রেশন করে দেব কোথা থেকে কত দূর। তাহলে এখানটা ভেরিয়েবল কে, এখানটায় থিটা ভেরিয়েবল, এখানটায় কে ভেরিয়েবল, থিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে থিটা অ্যাঙ্গেল আবার একটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, তার ম্যাক্সিমাম প্লাস আলফা বাই 2। যদি পেছনের দিকে আসে থাকি, একটু বেশি একটু বেশি একটু বেশি, ম্যাক্সিমাম মাইনাস আলফা বাই 2, তাহলে মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2 পেয়ে যাব। তাহলে ইওয়াই বরাবরই আমরা কি পেতে চলেছি না, নেট ইলেকট্রিক ফিল্ড, ইওয়াই বরাবরই আমরা পেতে চলেছি নেট ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তো ডেলি কত, তা ডেলি হচ্ছে কত না, ডিকে ডিকিউ, আচ্ছা রেডিয়াস আমরা কত ধরে নিয়েছি, r, তাহলে কে ডিকিউ বাই r স্কয়ার, সেম জিনিস আমাদের পড়ে আছে। তাহলে মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2, কে ডিকিউ বাই r স্কয়ার ইনটু cos থিটা, ইনটু cos থিটা, ক্লিয়ার। আচ্ছা, তো dq ইজ ইকুয়াল টু, এটা 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 কেমন ধরনের, আর হচ্ছে একটা 1D অবজেক্ট, সেম কাহিনী 1D অবজেক্ট, তো আমি মুছিনি এই কারণে যে আর যেহেতু লিনিয়ার চার্জ ডেনসিটি হবে, কেন 1D অবজেক্ট যেহেতু লিনিয়ার চার্জ ডেনসিটি হবে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা আলটিমেট dq বাই dx করে dq ইজ ইকুয়াল টু ল্যামডা আর dθটাই পেতে চলেছি। কারণ এই এলিমেন্টারিটাকে আমরা এখানেও কেটে দেখিয়েছি, যেটা del x ইকুয়াল টু r dθটার সাথে বরাবর,
ডেল এক্স এর মান আমি বসিয়ে দিয়েছি। তাহলে dq কত পাবো না মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2 কে ইনটু ল্যামডা আর ডি থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার cos থিটা। আচ্ছা কে ল্যামডা বাই আর সিমিলারলি বাইরে নিয়ে নেব। তাহলে বাইরে নেওয়ার পর cos থিটার খালি ইন্টিগ্রেশন করতে হবে। কে ল্যামডা বাই আর কে আমি বাইরে নিলাম, ইন্টিগ্রেশন মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2 কি করব cos থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করব। cos থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করব। আচ্ছা তো কে ল্যামডা বাই আর cos থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করলে কত হয় না মাইনাস sin থিটা। তাহলে মাইনাস sin থিটা প্লাস আলফা বাই 2 মাইনাস আলফা বাই 2। আচ্ছা কে ল্যামডা বাই আর মাইনাস sin থিটা, তাই তো মাইনাস sin থিটা, তাই তো। আচ্ছা তো আমরা প্রথমে আপার লিমিট বসাবো, তারপরে কি বসাবো লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট আগে বসাই, আমরা আপার লিমিট বসাই। আপার লিমিট বসাতে কত হচ্ছে আপার লিমিট বসাতে কত হচ্ছে দাঁড়াও 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 একটু দাঁড়াও। হ্যাঁ আপার লিমিট বসাতে কত হচ্ছে না কে ল্যামডা বাই আর sin মাইনাস না প্লাস sin আলফা বাই 2 আগে আপার লিমিট মাইনাস অফ sin আলফা বাই 2 এটা কি ছিল নেগেটিভ ছিল মাইনাস লোয়ার লিমিট আলফা বাই 2 ক্লিয়ার মাইনাস আলফা বাই 2। আচ্ছা এবারে দেখো আমরা একটা কেস পড়েছি, কোথায় লিখি যে sin মাইনাস থিটা সমান কি হয়ে থাকে মাইনাস sin থিটা, তাই না। তো এখানে দেখো sin মাইনাস আলফা বাই 2 কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো কে ল্যামডা বাই আর ইনটু sin আলফা বাই 2 মাইনাস মাইনাস কি আছে বাইরে আছে, তাহলে প্লাস sin আলফা বাই 2, ঠিক আছে sin আলফা বাই 2। তো এটাই হচ্ছে আমাদের কি জেনারেল কেস। কেন জেনারেল কেস, যে কোনো আর কে আলফার মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বুঝে নেব। যেমন করে সেমি সার্কুলার ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম, সেমি সার্কুলার ক্ষেত্রে 2k ল্যামডা বাই আর উপরে আমি পিক আপ করে রেখেছি। তাহলে এটা ছিল সেন্টার, তাহলে সেন্টারের রেসপেক্টে আলফা কত ছিল 0 থেকে পাই, মানে আলফা কত ছিল 180। তাহলে এবারে এই আলফার মান যদি এই জেনারেল কেসে যদি আমি বসাই তাহলে সেমি সার্কুলারের এই ভ্যালুটা আসে কিনা দেখো। তাহলে ই নেট ইকুয়াল টু আমি কত পেতে চলেছি, ই নেট ইকুয়াল টু কত দেখো কে ল্যামডা বাই আর ব্র্যাকেট দিলাম আলফার জায়গায় 180 মানে sin 90 sin 91 প্লাস sin 90 মানে 1। देयरफॉर আমরা দেখো 2k ল্যামডা বাই আর 2k ল্যামডা বাই আর। আচ্ছা কোয়াড্রেন্টের ক্ষেত্রে চেক করো, কোয়াড্রেন্ট কি বলছে না কোয়াড্রেন্টের ক্ষেত্রে আলফা কত না কোয়াড্রেন্টের ক্ষেত্রে আলফা হচ্ছে 90 ডিগ্রি, কোয়াড্রেন্টের ক্ষেত্রে আলফা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বসাবো, তাহলে ই নেট ইকুয়াল টু কত হবে না কে ল্যামডা বাই আর। তাহলে sin 90 বসাচ্ছি, আলফা জায়গায় 90 বসাচ্ছি, 90 বাই 2 মানে হচ্ছে sin 45, sin 45 হচ্ছে 1/√2 1/√2 প্লাস 1/√2 প্লাস 1/√2 ক্লিয়ার প্লাস 1/√2। আচ্ছা তো 1/√2 প্লাস 1/√2 মানে হচ্ছে 2/√2, তাহলে কে ল্যামডা বাই আর ইনটু 2/√2। আচ্ছা তো আমি একটা উপরে √2 গুণ করলাম, নিচে একটা √2 করে দিলাম, তাহলে √2 * √2 মানে হচ্ছে 2, তাহলে দুটো √2 একটা 2 কে মারবে, তাহলে কত পেলাম না √2k ল্যামডা বাই আর। দেখো √2k ল্যামডা বাই আর। তাহলে আমরা একটা জেনারেল কেস বানাতে পেরে গেছি। এটা হচ্ছে আমাদের জেনারেল কেস, যেখানে আলফা যে কোনো আরবিটারি অ্যাঙ্গেল, যেখানে আলফা হচ্ছে যে কোনো আরবিটারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা বানাতে পারবো। তোলা আছে আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা তিনটা জিনিস নেব বলেছিলাম, একটা হচ্ছে কি রড রিং, আরেকটা হচ্ছে কি ইনফিনাইট ওয়্যার বা ইনফিনাইট চার্জ রড হতে পারে। আমরা রডটা এখানটা আমরা কি নিয়েছিলাম ফাইনাইট ছিল, এর লেন্থে ছিল, সেটা যদি ইনফিনাইট লেন্থ হয়ে থাকে, রডটা যদি ইনফিনাইট হয়ে থাকে তাহলে কি হবে রাফ করি। তাহলে রডের ক্ষেত্রে আমরা দেখব যে একটা ইনফিনাইট রড নেব, তার ক্ষেত্রে কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব। একটা ইনফিনাইট রড নেব,
রড বলতে পারে, ইনফিনাইট ওয়্যার বেসিক্যালি হয়ে থাকে, ওয়্যার বলতে পারে, যেটা বলি। তো পদ্ধতিগতভাবে আমাদের জানা থাকলে কিন্তু অবশ্যই আমরা করতে পারবো, পদ্ধতিগতভাবে যদি জানা থাকে অবশ্যই আমরা এগুলোকে করতে পারবো। তাহলে এবারে কি হচ্ছে না, একটা ইনফিনাইট রড বলতে পারে বা ওয়্যার বলতে পারে, যাই বলুক না কেন, একটা ইনফিনাইট রড বা ওয়্যার যার মধ্যে প্লাস কিউ চার্জ কি আছে না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার? তো আমি ইনফিনাইট রডের ক্ষেত্রে বা ওয়্যারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আমি কি করে নির্ণয় করব না, একটা ইনফিনাইট ওয়্যার থেকে বা রড থেকে, একটা ইনফিনাইট ওয়্যার বা রড থেকে, এদিকে হচ্ছে কি পজিটিভ ইনফিনাইট, এদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনাইট। তো ইনফিনাইটের মিড পয়েন্ট তোমরা তো কখনোই সূচিত করতে পারবে না। তো এই ইনফিনাইটের আমি মানলাম যে কোনো একটা পয়েন্ট, সাপোজ পি পয়েন্টে আমাকে বার করতে বলেছে কি না, ইলেকট্রিক ফিল্ড বানাতে বলেছে। আরে এক্সিস এর উপরে তো বার করা আমরা দেখে নিয়েছি, এক্সিস এর উপরে আমরা বার করা দেখে নিয়েছি। তো এখান থেকে এক্সিসও হয়ে যাবে, দেখবে না এক্সিস এর উপরে কি হবে তাও দেখতে হয়ে যাবে। দেখো দেখো, আচ্ছা তো পি পয়েন্ট, এখন পি পয়েন্টকে তুমি মিড পয়েন্ট বলতে পারবে? অবশ্যই না। তো পি পয়েন্টকে যদি আমাকে ঠিকঠাক করতে হয়, পি পয়েন্টকে যদি আমাকে ঠিক পজিশন ওয়াইজ রাখতে হয়, তাহলে পি পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার লেন্থ বানাবো, পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লেন্থ বানাবো ওই ওয়্যারের উপর। এই ওয়্যারের মধ্যে কি ধরনের চার্জ রয়েছে? পজিটিভ চার্জ রয়েছে। এই ওয়্যারের মধ্যে কি চার্জ রয়েছে? পজিটিভ চার্জ। ওকে, আচ্ছা তো পি পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার লেন্থ বানিয়ে নিয়েছি, পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লেন্থ বানিয়ে নিয়েছি, একটা পারপেন্ডিকুলার লেন্থ যেটা হচ্ছে কত এ। তাহলে দেখো এই পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লেন্থ বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে কত এ। লিখে নিই, পারপেন্ডিকুলার লেন্থ হচ্ছে কত, পারপেন্ডিকুলার লেন্থ হচ্ছে কত, আমাদের কাছে এ রয়েছে। ওকে, পারপেন্ডিকুলার লেন্থ হচ্ছে এ। আচ্ছা এবারে কি করব, এই পি পয়েন্ট আমাকে একটা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। কি বানাতে হবে আমাকে? পি পয়েন্টে কি বানাতে হবে? ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু বার করতে হবে। তাহলে ইনফিনাইট ওয়্যারের ক্ষেত্রে আমরা কি করব, ছোট ছোট ডিকিউ চার্জ আমাকে কনসেপ্ট নিতে হবে। আমি মানলাম যে পারপেন্ডিকুলার লেন্থ থেকে এল লেন্থে গেলাম, এল লেন্থে গিয়ে আমি একটা ডিকিউ এলিমেন্টারি চার্জ কেটে নিলাম। তাহলে এটাই হচ্ছে সেই পার্টিকুলার লেন্থ যেটা আমাকে সবকিছু ডিরাইভ করতে হেল্প করবে। যে এল লেন্থে যাও, কত লেন্থে গেছি না এল লেন্থে গেছি, তাহলে এল লেন্থে গিয়ে কি করেছি, এল লেন্থে গিয়ে আমি কি করলাম, একটা ডিকিউ চার্জ কেটে নিলাম, একটা ডিকিউ চার্জ কেটে নিলাম। যে ডিকিউ চার্জের লেন্থ হবে কত না, লেন্থ হবে ধরো ডিএল লেন্থ হবে, যেহেতু এল লেন্থের রেসপেক্টে ডিএল লেন্থই আমরা পাবো। তাহলে এই ডিকিউ চার্জের জন্য পি পয়েন্টে কি পাবো, পি পয়েন্টটাই ডিকিউ চার্জ থেকে আমি মানলাম কত ডিসটেন্সে রয়েছে না, ডিকিউ চার্জ থেকে আমি মানলাম আর ডিসটেন্সে রয়েছে, স্মল আর। তাহলে আর ডিসটেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমি পেতে চলেছি ডেইলি, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেতে চলেছি ডেইলি। আচ্ছা এবারে দেখো এই ডেইলি পারপেন্ডিকুলার লেন্থের রেসপেক্টে কত অ্যাঙ্গেল উপরে রয়েছে, তার মানে ডিকিউ চার্জকে আমরা কতটা পারপেন্ডিকুলার লেন্থ থেকে কতটা উপরে আমরা কেটেছি, সাপোজ ধরো 5 কোণের উপরে কেটেছি, পারপেন্ডিকুলার লেন্থ থেকে 5 কোণে এগিয়ে গিয়ে ডিকিউ চার্জ কেটেছি। আচ্ছা এবারে ভাবো যে এই ডিকিউ চার্জ আমি কোথা থেকে কত দূর কাটবো। দেখো পারপেন্ডিকুলার লেন্থকে যদি আমরা এক্স এক্সিস ভাবি, মানে এক্স এক্সিস মানে কি, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে এই জায়গাটা আমি অরিজিন মানতে পারি। তাহলে অরিজিনে আমরা কত দূর যাব, আর অরিজিন থেকে ওয়াই এক্সিস বরাবর কত দূর যাব, আর নেগেটিভ এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর কত দূর যাব, কত দূর পর্যন্ত আমরা এই ইলেকট্রিক ফিল্ড কাটতে থাকবো, মানে ডিকিউ চার্জ কাটতে থাকবো। আমি মানলাম যে ফাই কোণটা অরিজিন থেকে θ1 পর্যন্ত কাটবো পজিটিভে, আর এই ফাই কোণটা নেগেটিভ ওয়াই এক্সিসে -θ2 পর্যন্ত নিয়ে যাব। তাহলে এই পি পয়েন্ট যদি এই হয়, তাহলে দুটো ইনফিনাইটের মধ্যবর্তী কোণ কত, অরিজিন থেকে এদিকে θ1, অরিজিন থেকে এদিকে θ2, অরিজিন থেকে এদিকে θ1, অরিজিন থেকে এদিকে θ2, নেগেটিভ ওয়াই তে θ2, পজিটিভে θ1। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে কত দূর পর্যন্ত কাটবো,
তাহলে ফাইটাকে ভ্যারি করব θ1 পর্যন্ত, নেগেটিভে ভ্যারি করব -θ2 পর্যন্ত, পজিটিভে +θ1, নেগেটিভে -θ2 পর্যন্ত। তো dq এর জন্য ডেলি ইকুয়াল টু কত না, ডেলি ইকুয়াল টু আমরা বার করতে পারি। ডেলি ইকুয়াল টু কত লিখব, k dq বাই r স্কয়ার, ডিসটেন্স কত r স্কয়ার। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে বানাতে হয়, নেট ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে বানাতে হয়, তো ইন্টিগ্রেশন অফ আমাকে কি করতে হবে, ডেলি করতে হবে কত দূর না, অরিজিন থেকে পজিটিভ থিটা নেগেটিভ θ2 থেকে পজিটিভ θ1, নেগেটিভ θ2 থেকে পজিটিভ θ1 পর্যন্ত আমাকে বানাতেই হবে। আচ্ছা আচ্ছা, এখানটায় কোনো কিছু হেল্প নেওয়া যায় কিনা দেখি। আচ্ছা, ডেলি কে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, অবশ্যই করতে পারি। এদিকে আমরা কি পাবো, ex, এদিকে আমরা কি পাবো, ey। আচ্ছা, ex ইকুয়াল টু আমরা কি করব, ex, আচ্ছা এটা যদি 5 হয়, এটা 5 হলে এটা 5, তার মানে এটা হচ্ছে কি ডেল ই cos 5। আচ্ছা, আর ey ইকুয়াল টু আমি কি বলতে পারি, ডেল ই sin 5। তাহলে x এক্সিস বরাবর আমরা নেট ইলেকট্রিক ফিল্ড বানাবো, y এক্সিস বরাবর আমরা নেট ইলেকট্রিক ফিল্ড বানাবো। তাহলে x এক্সিস বরাবর নেট ইলেকট্রিক ফিল্ড আমরা বানাবো কত না, x এক্সিস বরাবর ডেল ই cos 5, যেখানে -θ2 থেকে +θ1। আবার ey ও আমরা বানাবো e নেট ইলেকট্রিক ফিল্ড হলো y এক্সিস -θ2 থেকে +θ1, কত না ডেল ই sin 5, কত ডেল ই sin 5, বোঝা গেছে, ডেল ই sin 5। আচ্ছা আচ্ছা, ডেল ই ইকুয়াল টু কত, k dq, এটা k dq বাই r স্কয়ার। ডেল ই ইকুয়াল টু কত না, ইন্টিগ্রেশন অফ -θ2 থেকে +θ1 k dq বাই r স্কয়ার ইনটু cos 5, k dq বাই r স্কয়ার ইনটু cos 5। আচ্ছা আচ্ছা, এখন dq ইকুয়াল টু কি বলতে পারি, আরে এটা তো লিনিয়ার চার্জ ডেনসিটি, তাই না, এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। আমরা ইউজ করতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু ইনফাইনাইট চার্জ রয়েছে, আমি মানলাম এতে কিউ চার্জ রয়েছে, তো কিউ চার্জের ক্ষেত্রে আমরা কিভাবে বার করব, কিউ বাই এল কি করে পাবো, সম্ভব না। তাহলে আমরা এটাই পাই যে ল্যামডা ইজ ইকুয়াল টু dq বাই dx, এটাই হচ্ছে আমরা পাবো, একটা ইউনিট লেন্থে আমরা পেতে পারি। কিন্তু ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে আমরা কিভাবে মেজার করব, সম্ভব না। তাহলে dq ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, dx ল্যামডা, dq ইজ ইকুয়াল টু কি বলতে পারি, dx ইনটু ল্যামডা। আচ্ছা, dx ইকুয়াল টু কত, dx, আচ্ছা এখানটায় dx ছিল না, এখানে dl ছিল, এখানটায় কি ছিল, dl ছিল, এখানে কি ছিল, dl, ল্যামডা ইনটু dl। তাহলে dq এর জায়গায় আমরা dl ইউজ করতে পারি, তাহলে dq এর জায়গায় কি ইউজ করতে পারি, dl, -θ2 থেকে +θ1 k ইনটু ল্যামডা dl, ল্যামডা ইনটু dl বাই r স্কয়ার cos 5, r স্কয়ার cos 5। এতটুকু ক্লিয়ার, একদম পাক্কা। তো এবারে দেখো, দেখো এখানটায় দেখো dl হচ্ছে ভেরিয়েবল, dl ভেরিয়েবল হয়ে যাবে, আর সরি dl ভেরিয়েবল না, 5 ভেরিয়েবল, r ভেরিয়েবল, k ফিক্সড, ল্যামডা ফিক্সড, k ফিক্সড, ল্যামডা ফিক্সড। তো আমাদের এখানে লিমিট কোথা থেকে কত দূর, θ2 থেকে +θ1 পর্যন্ত। তার মানে dl কে আমাকে, তাহলে ভেরিয়েবল আমাদের কে কে আছে দেখো, আগে ভেরিয়েবল ধরলাম। আচ্ছা, a ফিক্সড, কোন এই b পয়েন্টের রেসপেক্টে a তো আমাদের কি অবস্থা রয়েছে, ফিক্সড অবস্থা রেখেছি, লিখে রাখি ফিক্সড। ভেরিয়েবল কে কে, ভেরিয়েবল কোথায় লিখবো, ভেরিয়েবল এখানে লিখি, ভেরিয়েবল কে কে না, ভেরিয়েবল হচ্ছে আমাদের দেখো দেখো এই dq চার্জটাকে এখান থেকে আমি এতদূর পর্যন্ত বসাতে পারি। তার মানে যখন আমি এখানটায় চার্জটাকে কাটবো তখন এটা হচ্ছে r, তার মানে এখানকার r এর মধ্যে চেঞ্জ হবে, তাহলে ভেরিয়েবল r ভেরিয়েবল। এই লেন্থ ভেরিয়েবল, লেন্থ আমরা অলওয়েজ পারপেন্ডিকুলার লেন্থ থেকে লেন্থ পরিমাপ করব, তাহলে l ও ভেরিয়েবল। আবার দেখো এই কোণটা আবার চেঞ্জ হতে থাকবে, তার মানে ফাই ও ভেরিয়েবল। আচ্ছা, এগেন আমরা কি ভাবছি যে ইন্টিগ্রেশন করছি কোথা থেকে কত দূর না, ফাই রেসপেক্টে আমাকে করতে হবে। তাহলে তিনটা ভেরিয়েবলকে যদি একটা ভেরিয়েবলে আমি কনভার্ট করতে পারি, আলটিমেট আমরা যাব কোথায়, ফাইতে যাব। তাহলে আর কে আমি ফাইতে কনভার্ট করব, এল কেও আমি ফাইতে কনভার্ট করব। সব ভেরিয়েবল গুলোকে একটা ভেরিয়েবলে আমরা নিয়ে যেতে চাই, কি করব।
তাহলে নিয়ে যাওয়ার জন্য আমি কি করলাম সাইডের এই খাঁচাতে করছি, কি করব দেখো দেখো এখন আমি এই জিনিসগুলো মুছে দিই, এই জিনিসগুলো ক্লিয়ার, নাহলে এগুলো আবার ঝামেলা করবে। আচ্ছা আচ্ছা এবারে দেখো যদি আমি cos ফাই ধরি, আমি যদি এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি আমি cos ফাই ধরি, তাহলে cos ফাই এর ক্ষেত্রে a কনস্ট্যান্ট আর ভেরিয়েবল, তাহলে এমন একটা ধরবো যাতে একটা ফিক্সড থাকে, তবেই আমরা রেশিওটা বানাতে পারবো। তো cos ফাই যদি আমরা ধরি, তাহলে দেখো cos ফাই এর ক্ষেত্রে কি হয়, বেস বাই হাইপোটেনাস, তাহলে বেস হচ্ছে a, হাইপোটেনাস হচ্ছে r, তাহলে r ইকুয়াল টু আমি কি লিখতে পারি a বাই cos ফাই, তার মানে কত হয় থাকে a sec ফাই, আচ্ছা এতদূর থাক। তাহলে r ইকুয়াল টু, তাহলে r কে আমি ইন্টার্মস করে নিয়েছি, r কে পড়ে আছে ডেল এল পড়ে আছে, তাহলে ডেল এল কে আমাকে ডি ফাই আকারে কনভার্ট করতে হবে, তাহলে ডেল এল কে ডি ফাই আকারে কনভার্ট করার জন্য cos ফাই তে নিয়ে নিয়েছি, এল এটা বোঝাচ্ছে, তাহলে এটা যদি ফাই হয়ে থাকে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাহলে tan ফাই নিয়ে যদি কিছু করা যায় দেখি, tan ফাই ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি l বাই a, কারণ l তো আমাদের ফিক্সড। আচ্ছা l ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি না a tan ফাই। আচ্ছা বোথ সাইডে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে del l চলে আসে, তাহলে del l ইজ ইকুয়াল টু a ইনটু sec স্কয়ার ফাই ইনটু d ফাই, sec স্কয়ার ফাই ইনটু d ফাই, তাহলে del l কে আমি d ফাই তে কনভার্ট করেছি, del l কে কনভার্ট, আচ্ছা r স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি a স্কয়ার sec স্কয়ার ফাই। আচ্ছা প্রত্যেকের ভ্যালু আমরা এবার বসাই, তাহলে k ইনটু ল্যামডা ইনটু del l। তো এবারে দেখো তাহলে আমরা del l বার করে ফেলেছি, r স্কয়ারও বার করে ফেলেছি, প্রত্যেকটা ভ্যালু এবারে আমরা কি করতে চলেছি পুট করব এখানটায়। দেখো del l কেও d ফাই তে কনভার্ট করেছি, r কেও ইন টার্মস অফ ফাই তে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তো আলটিমেট যদি আরো প্রয়োজন বোধ হয় তাহলে করব, তো বর্তমানে একটু তো আগে বসাই, তাহলে k ল্যামডা del l হচ্ছে a sec স্কয়ার ফাই ইনটু d ফাই ডিভাইড বাই r স্কয়ার, দেখো a স্কয়ার sec স্কয়ার ফাই, তো a কে a একটা ক্যান্সেল, sec স্কয়ার ফাই ক্যান্সেল, আচ্ছা বাইরে কি পড়ে আছে cos ফাই একটা পড়ে আছে, তো a তো আমাদের ফিক্সড, তাহলে k ল্যামডা বাই a কে বাইরে নিলাম, ইন্টিগ্রেশনের মধ্যে মাইনাস থিটা 2 প্লাস থিটা 1 কি পড়ে আছে cos ফাই আর d ফাই, cos ফাই আর d ফাই। আচ্ছা সিমিলারলি এটার ক্ষেত্রে ডেইলি cos ফাই আর এর ক্ষেত্রে ডেইলি sin ফাই, তার মানে আলটিমেট এটাকে কি লিখতে পারি e নেট অ্যালং y এক্সিস কি লিখতে পারি মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1, ডেইলির জায়গায় কাটাছাটি করার পর আমরা এটা লিখতে পারি না, এইটা যে k ল্যামডা বাই a ইন্টিগ্রেশন মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 sin ফাই d ফাই, আর কোনো চেঞ্জ নেই। দেখো cos ফাই ছিল cos ফাই, sin ফাই ছিল sin ফাই, একটাই আমি করে দিচ্ছি আর একটা সিমিলারলি করে হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে এখানটায় আমরা লিমিট বসালে কি বসাবো k ল্যামডা বাই a sin ফাই cos ফাই কে আমরা কি লিখতে পারি sin ফাই, cos ফাই ইন্টিগ্রেশন কি হয়ে থাকে sin ফাই মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1, এবারে লিমিট বসানোর পালা, অঙ্ক শেষ। k ল্যামডা বাই a প্রথমে আপার লিমিট sin থিটা 1 মাইনাস মাইনাসে প্লাস কেন হবে না sin মাইনাস থিটা 2 মাইনাস থিটা 2 sin মাইনাস থিটা 2 কে আমরা কি, এটা মাইনাস আছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো sin মাইনাস থিটা 2 কে আমরা কি লিখতে পারি মাইনাস sin থিটা 2, তাহলে মাইনাস মাইনাসের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, sin থিটা 2 টা ওভারঅল কি হয়ে যাবে sin থিটা 2 হয়ে যাবে। বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে? আরে এই জিনিসটা আমি এর আগে আমিও করে দিয়েছি, যে কি করে দিয়েছি যে sin মাইনাস থিটা 2 যদি থাকে তাহলে কি হবে sin থিটা মাইনাস sin থিটা 2 হবে, কি হবে মাইনাস sin থিটা 2 হবে, তোলা হয়েছে এতদূর? আচ্ছা তো আমরা ex পেয়ে গেছি, ey পাবো, ey এর ক্ষেত্রে সিমিলারলি আমরা কি করতে চলেছি না k ল্যামডা বাই a, তো sin ফাই d ফাই ইন্টিগ্রেশন কি হয়
মাইনাস কস ফাই, লিমিট থেকে কত দূর, মাইনাস থিটা টু থেকে প্লাস থিটা ওয়ান। তো বসাবো, অ্যান্সার রেডি আমাদের। কে ল্যামডা বাই এ, আগে আপার লিমিট মাইনাস অফ কস থিটা ওয়ান, মাইনাস অফ মানে আগে আপার লিমিট বসিয়েছি, মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তাহলে মাইনাস কি হবে, মাইনাস অলরেডি আছে, সাইন সরি কস থিটা টু, তাহলে কস মাইনাস থিটা টু, এটা তো, এটা তো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, কস মাইনাস থিটা টু কে আমরা কি বলে থাকি, কস থিটা টু। সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, কসের ক্ষেত্রে কস মাইনাস থিটা টু ইজ ইকুয়াল টু কস থিটা টু। তো আমরা কি লিখবো, কে ল্যামডা বাই এ, কে কে ল্যামডা বাই এ, কে ল্যামডা বাই এ, কে ল্যামডা বাই এ, কে কে ল্যামডা বাই এ মাইনাস কস থিটা ওয়ান, মাইনাস কস থিটা ওয়ান, এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, মাইনাস কস ফাইভ, মাইনাস কস ফাইভ না, মাইনাস থিটা টু বসিয়েছে, তার মাইনাস কস মাইনাস থিটা টু মানে হচ্ছে কস থিটা টু, তো মাইনাস মাইনাসে প্লাস কস থিটা টু। ওকে ওকে, তাহলে কে ল্যামডা বাই এ মাইনাস কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু। তাহলে ইনফ্লাইট লং ওয়্যারের ক্ষেত্রে আমরা দুটো কম্পোনেন্ট বরাবর পেতে চলেছি, একটা ইউআই বরাবর আর একটা ইএক্স বরাবর। আচ্ছা আচ্ছা, আমি যদি এ পাশেও যদি ফাই অ্যাঙ্গেল কে যদি কাটি, তাহলে এদিকে আমি ডেল ই পেতে চলেছি, এদিকে আমি ডেল ই পাবো, তাহলে ডেল ই সাইন ফাই পরস্পরকে কি করবে, অপোজ করে দেবে, কেবলমাত্র ইএক্স বরাবর পেতে চলেছি, মানে ওয়্যারের রেসপেক্টে পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড পেতে চলেছি। তাহলে ওয়্যারের রেসপেক্টে পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড যেটাই সেটা হচ্ছে ইএক্স, তাহলে একে আমরা ইন টার্মস অফ করতে পারি ইএক্স ইকুয়াল টু কি বলতে পারি, ইএক্স মানে হচ্ছে ই পারপেন্ডিকুলার, যেটা ওয়্যারের রেসপেক্টে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার রয়েছে, আর এটাকে আমরা কি বলতে পারি, ওয়্যারের রেসপেক্টে প্যারালাল, ওয়্যারের রেসপেক্টে প্যারালাল। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে, এখন উত্তর আছে। তো ইনফ্লাইট রড বা ওয়্যারের ক্ষেত্রে আমরা দেখতে চলেছি, তোলা হয়েছে সামান্য এইটুকু। আচ্ছা, কোন একটা সাইডে তো আমাকে মুছতে হবে, কোন একটা সাইডে আমাকে মুছতে হবে, কোথায় মুছবো, আচ্ছা এইটুকু তোলা আছে তো, দুটো টার্মস আগে মনে রাখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ই ওয়াই বরাবর আর এটা হচ্ছে ই এক্স বরাবর, বুঝছে। তো আমি এইটুকু সাইড খালি মুছি, একটু এইটুকু সাইড মুছি। আচ্ছা এবারে দেখো, এবারে দেখো, একটা ইনফ্লাইট ওয়্যার যদি হয়ে থাকে, আচ্ছা ইএক্স ইকুয়াল টু কত পেয়েছি, দেখো ইএক্স, ইএক্স মানে হচ্ছে এই ইনফ্লাইট ওয়্যার বা রডের রেসপেক্টে পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড, ইনফ্লাইট ওয়্যার বা রডের রেসপেক্টে পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমি কত লিখতে পারি না, কে কে আচ্ছা এইটা কে ল্যামডা বাই এ সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু হয়েছে। আচ্ছা ই ওয়াই মিন্স প্যারালাল ইলেকট্রিক ফিল্ড, কত হবে, কে ল্যামডা বাই এ মাইনাস কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু হয়েছে। আচ্ছা, তো ইনফ্লাইট ওয়্যারের ক্ষেত্রে লক্ষ্য করো, এই দুটো যদি ইনফ্লাইট, এই তারটা যদি ইনফ্লাইট হয়, তাহলে এই কোণটা পজিটিভে বাড়তে 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 এরকম কোণ পারপেন্ডিকুলার হয়ে যাবে না, নেগেটিভে বাড়তে 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 এরকম পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে নিয়ারলি আমরা কত বলতে পারি না, এক্স এক্সিস এর রেসপেক্টে এটা 90, তাহলে থিটা 1 কত হয়ে যাবে 90, আবার থিটা 2 কত হয়ে যাবে, এক্স এক্সিস এর রেসপেক্টে নিচের দিকেও কত হয়ে যাবে 90, কেন না ইনফ্লাইট ওয়্যার তো। তাহলে একটা ইনফ্লাইট ওয়্যার যদি হয়ে থাকে, তাহলে একে আমরা কিভাবে ক্যালকুলেট করব, পুরোপুরি 90 হয়ে গেছে, তাহলে এক্স এক্সিস এর রেসপেক্টে এটাও 90, এক্স এক্সিস এর রেসপেক্টে এটাও 90, তাহলে থিটা 1 ও 90, থিটা 2 ও 90, আরে অ্যাপ্রক্স থিটা 1 কত হচ্ছে, থিটা 1 লিখে দিই, তাহলে এখানে দেখো থিটা 1, তাহলে আমরা কি লিখতে পারি, থিটা 1 কত বলতে পারি 90 ডিগ্রি, থিটা 2 কে আমরা কত বলতে পারি 90 ডিগ্রি, থিটা 2 কে আমরা কত বলতে পারি 90 ডিগ্রি। তাহলে ইএক্স ইকুয়াল টু আমরা কত বসাবো, নিচে করি, থিটা 1 হচ্ছে আমাদের এখানে কত, থিটা 1 ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা 2 ও কত 90 ডিগ্রি। তাহলে থিটা 1 এর ভ্যালু যদি 90 বসাই, তাহলে 90 90 মানে sin 90 হচ্ছে 1, তাহলে 2k ল্যামডা বাই a, ক্লিয়ার, 2k ল্যামডা বাই a। আচ্ছা এটা হচ্ছে কি না পারপেন্ডিকুলার এই দিক বরাবর, ইওয়াই হচ্ছে কি এদিক বরাবর, তাহলে এদিক বরাবর আমরা একটা অ্যাজিউম পেয়ে গেছি কি, যে এপাশে যদি ডিকিউ কাটি, এপাশে
ডি sin ফাই পেয়েছিলাম। আচ্ছা এই পাশে যদি আমরা ডিকিউ পেতাম কাটতাম, তাহলে এই পাশে আমরা ডি sin ফাই পেতাম সেম অ্যাঙ্গেলে গিয়ে, তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড পরস্পরকে কি করতে অপোজ করবে, অপোজ করবে। তো দেখি এখানটা অপোজ করে কিনা। দেখো থিটা 1 কে 90 বসাও, থিটা 2 কে 90 বসাও, তাহলে মাইনাস cos 90 প্লাস cos 90 কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, আলটিমেট 0। সেম কনসেপ্ট। তাহলে প্যারালাল ভাবে আমরা ওয়্যারের প্যারালাল ভাবে কোন ইলেকট্রিক ফিল্ড আমরা পেতে চাই, পাচ্ছি না, কেবলমাত্র ওয়্যারের পারপেন্ডিকুলার ভাবে, এটা হচ্ছে ওয়্যার, তার পারপেন্ডিকুলার ভাবে ইলেকট্রিক ফিল্ড পেতে চলেছি 2k ল্যামডা বাই a, 2k ল্যামডা বাই a। তাহলে k তো ফিক্সড, ল্যামডা তো ইউনিট চার্জ ডেনসিটি, যদি দেওয়া থাকে তো বসিয়ে দেবে, আর যে ডিসটেন্স বলবে, ডিসটেন্স কোনো ফাইটার উপরে কিছুই নির্ভরশীল হয় না একটা ইনফিনিটের ক্ষেত্রে। যদি আর সূত্রটা এটা মনে রাখবে, যদি একটা রডের ক্ষেত্রে দিয়ে দেয় ছোট রড, তাহলে তার ক্ষেত্রে থিটা 1 থিটা 2 বার করে নেবো, বসিয়ে দেবো। এটা জেনারেল কেসের ক্ষেত্রে হয়ে গেল, বুঝলেন? এটা তো ইনফিনিটের ক্ষেত্রে, অনলি ফর, এটা কার ক্ষেত্রে, ইনফিনিটের ক্ষেত্রে। এটা হচ্ছে কার ক্ষেত্রে, ইনফিনিটের ক্ষেত্রে, অনলি ফর ইনফিনিট। এটা হচ্ছে ইনফিনিটের কন্ডিশন, ইনফিনিট কন্ডিশন। তাহলে ইনফিনিট কন্ডিশনে আমরা ই পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু 2a ল্যামডা বাই a আর ই প্যারালাল ইজ ইকুয়াল টু 0। হয়েছে? হয়েছে? তোলা আছে? হয়েছে তোলা? এতটুকু পর্যন্ত আজকে থাকলো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।